গুড মর্নিং গাইস। আজকে বৃহস্পতিবার সকালে সব কাজকর্ম সেরে পুজো দিয়ে দুপুরে রান্না করতে চলে এসেছি। দুপুরে যা রান্না করব সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে নিরামিষ করব, আমিষ কিছু করব না, তাই নিরামিষ দুটো নতুন আইটেম করব। মুগের ডাল করব তেঁতুল দিয়ে। আমি মুগের ডাল কখনো তেঁতুল দিয়ে করিনি, মৌসুরির ডাল করেছি। তা মুগের ডাল আজকে প্রথমবার তেঁতুল দিয়ে করব, তার সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। ডালটা ভেজে ধুয়ে সিদ্ধ বসিয়েছি, আর তেঁতুলটা ভিজিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে ছাদের উপর কয়েকটা কুমড়ো শাক হয়েছিল, সেই শাক কয়টা কেটে নিয়ে এসেছি। এখন শাক কয়টা কাটছি। শাক কয়টা এখন ভালো করে পরিষ্কার করে কাটবো। ছাদের উপর খুব রৌদ্র, মাটিও তেমন নেই, তো শাকও দেখো পাতাগুলো খুব ছোট ছোট, শাকের ডাঁটাও খুব ছোট। শাক কয়টা এখন কেটে শাকটা রান্না করব। মসুরের ডালের বড়া দিয়ে শাক রান্না করব। এটা আমার কাছে নতুন আইটেম, এটাও আগে কখনো করিনি, আজকে প্রথমবার করব। খুব গরম পড়েছে, গরমের ভিতরে কত কিছু রান্না করতে ইচ্ছে হয় না। ভাবছি হালকা ফালকা কিছু একটু করব, দুটো আইটেম করব। শাকটা এখন আমি কাটছি। শাকটা প্রায় কাটা হয়ে গেছে। এদিকে ডালটাও সিদ্ধ হচ্ছে। ডালটা সিদ্ধ বসিয়ে আমি শাক কাটতে চলে এসেছি। শাকটা কাটা হয়ে গেছে, শাকের জন্য একটা আলু কেটে দিয়ে দিচ্ছি। এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা এখন আমি ভালো করে ঘোটে দেব। ডালটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এখন সুন্দর করে ঘোটে দিয়ে ডালের ভেতরে একটু জল দিয়ে দেব। দেখো ডালটা পুরো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। জল দিয়ে দিলাম। একটু পাতলা করব, তেঁতুল দিয়ে করব, যার জন্য একটু পাতলাই করব। নুন হলুদ দিলাম, কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি, আর তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, সে তেঁতুলের জলটা এখন ডালের ভিতর দিয়ে দিলাম। তেঁতুলের জল দেওয়াতে ডালের কালারটা পুরা অন্যরকম হয়ে গেছে। এখন ডালে আমি তেল ফোড়ন দেব, তার জন্য শুকনো লঙ্কা, কয়েকটা জিরা, কয়েকটা সরষে দিয়ে তেল ফোড়ন বানিয়ে ডালে দিয়ে দিলাম। ডালটা কিছু সময় ফুটলে ডালটা নামিয়ে রাখবো। ডালটা হয়ে গেছে, এখন ডালটা নামিয়ে রাখবো। তোমরাও করে দেখো। আর মুগের ডাল দিয়ে তেঁতুল দিয়ে, এখন তো আমের সিজন, আম দিয়ে করলে হবে। এই যে মসুরের ডাল বেটে রেখেছিলাম, সে বড়াগুলো বসিয়ে দিয়েছি। মসুরের ডালের বড়া হয়ে গেছে, এখন বড়াগুলো নামিয়ে রেখে কড়াইতে তেল দিয়ে জিরা ফোড়নে দিয়ে দিয়েছি, আর ভিতরে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু হালকা ভাজা করে কাঁচা লঙ্কা, কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে এখন এর ভিতরে শাকগুলো দিয়ে দিলাম। শাক দিয়ে নুন হলুদ সব আগে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তো এখন নুন হলুদটা দিয়ে শাকটা একটু ভালো করে ঘেটে দেব। শাকের জলটাও প্রায় শুকিয়ে গেছে, শাকটা আর একটু নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো। জল শুকিয়ে গেছে, একটু ধনে জিরের গুঁড়ো দিয়েছি, একটু ঝোল করব তো একটু ধনে জিরের গুঁড়ো না দিলেও ভালো লাগবে না। শাকের ভিতর জল দিয়ে দিয়েছি, এখন বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন কিছু সময় ঢেকে রাখবো।